দুর্লভ নর জনমিয়া যদি বহু করণীয় বর্তমান সর্বপ্রধান করণীয় প্রত্যহ তার নামগান। আজকে সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের আমরা সবাই ছুটে এসেছি এই হরিবাসরে। কি বাবা, কি মায়েরা, আমরা সবাই এসেছি হরিনাম শুনতে, আমরাও ছুটে এসেছি হরিনাম গাই। খুব ভালো করে ভেবে দেখবেন, আস্তে আস্তে আমরা হরিবাসরে আসার সময় একটা যন্ত্র নিয়ে এসেছি। কি বাবা, যন্ত্র নিয়ে আসি? ইকোটা বন্ধ করে দাও বাবা, ইকোটা বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও দরকার হলে। ঠিক ঠিক, বেশ। জয় শ্রী রাধে। এবার ঠিক আছে বাবা, এবার ঠিক আছে। হ্যাঁ, ইকো দিলে কি হবে, জড়াবে, ও কিছু করার নেই। এবার ঠিক আছে বাবা, বেশ বেশ। আর ঠাকুর যাক, যেটা বিষয়, আমরা সবাই ছুটে এসেছি আজকের হরিবাসরে একটা যে যার যন্ত্র নিয়ে। কি বলুন, তাই না? আমরা একটা যন্ত্র নিয়ে এসেছি, যেটা বলছিলাম। যন্ত্রটা কি? দেহ যন্ত্র। কি মা, ভালো করে ভেবে দেখতে, আমরা যে দেহ যন্ত্র নিয়ে পৃথিবীতে জন্মেছি, আজকে সেই যন্ত্রটা নিয়ে হরিবাসরে এসেছি। আমরা কোনোদিন ভেবে দেখেছি কৃষ্টির নবসৃষ্টিতে মিষ্টি করে সৃষ্টি, যেখানে নেই কোনো অনাথ সৃষ্টি, কারিগরের এমন কারিগরি, তার সেই নিখুঁত কারিগরিতে যেখানে যতটুকু প্রয়োজন গুছিয়ে দিয়েছে। কি দেয়নি বাবা? চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, জিহ্বার জায়গায় জিহ্বা, হাড়ের জায়গায় হাড়, স্টমাকের জায়গায় স্টমাক, লিভারের জায়গায় লিভার, কিডনির জায়গায় কিডনি, রক্তে মাংসে গড়া সুন্দর একটার পর একটা গ্ল্যান্ড গ্রোথ দিয়ে আমাদের সুন্দর সাজানো বলে। আমরা কোনোদিন ভেবে দেখেছি কে সেই কারিগর? কি গো মায়ের, আমরা কোনোদিন ভেবে দেখেছি কারিগর এই যে সুন্দর একটা কারিগরি বিদ্যা দিয়ে আমাদের যে একটা সুন্দর সাজানো দেহ দিয়ে পাঠালেন, কেন পৃথিবীতে এলাম? আমরা কোনোদিন ভেবেছি কি তার উদ্দেশ্য? ঠিক আজ থেকে 538 বছর আগে নবদ্বীপের মাটিতে নদীয়ার চাঁদনী মাই জন্মালেন। নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করে তিনি নিজের মাঝখানে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে জগৎ জীবের দিকে তাকিয়ে বললেন, তোমাদের এমন একটা সুন্দর সাজানো বাগান দিয়েছে, যে সুন্দর দেহটা নিয়ে তোমরা এই পৃথিবীর মাটিতে জন্মেছ। হ্যাঁ গো, তোমরা কোনোদিন ভেবে দেখেছো কে সেই কারিগর? তোমরা কোনোদিন ভেবে দেখেছো এমন সাজানো বাগান কেন দিল? মনে রেখো, এই পৃথিবীতে তোমরা এসেছো দুদিনের জন্য। কি গো মায়েরা, কি বাবা, আজকের আমরা যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি, কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না গো। কত অহংকার, কত গর্ব, কত দর্প, কত ভেদাভেদ, কত বৈষম্য, কত উঁচু নিচু। কিন্তু ভেবে দেখবেন, যার যখন ডাক আসবে সে কিন্তু হারিয়ে যায় গো। আজকের ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা ছুটে এসেছি এই হরিনাম শুনতে, আমরা ছুটে এসেছি হরিনাম গাই। আপনারা বলতে পারবেন এখান থেকে ঘরে ফিরবেন? গ্যারান্টি আছে? কেউ বলতে পারবেন? আমি যেখানে হরিনাম গাইতে এসেছি আমি গ্যারান্টি দিতে পারবো এখান থেকে আমি বাড়ি ফিরবো। কেহ মরে 10 মাসে, কেহ মরে গর্ভবাসে, কেহ ভূমি পরশ করি মাত্র। এই পৃথিবীতে আমরা মরতে এসেছি গো। দেখেছেন, বয়স তো হচ্ছে, বুকের ব্যথাটা যখন একটু চড়াত করে বেশি হয়ে যায়, কি বাবা, কি গো মায়েরা, মনে হয় না এই বুঝি হরি বলে হয়ে যাব। একটা পদ্ম পাতায় জল যেমন টলমল করে ওঠে, একটা কচু পাতার মধ্যে যেমন আস্তে উপরে যেমন জল রাখলে জলটা টলমল করে, আমাদের মানব জীবনটা ঠিক তেমনই, তাই না বলো?
কে যে কখন হারিয়ে যাব, কার যে কখন ছুটি হয়ে যাবে আমরা কেউ জানি না গো। বাবা বেঁচে আছে, চোখের সামনে ছেলেটা এমন একটা বড় রোগে আক্রান্ত হলো, কোনো ডাক্তার নেই, কোনো কবিরাজ বদ্যি নেই, ধুঁকতে ধুঁকতে ছেলেটা মারা গেল। বাবা বেঁচে আছে, মা বেঁচে আছে, চোখের সামনে ছেলে মেয়ের বড় রোগ হলো, চোখের সামনে হয়তো ধুঁকতে ধুঁকতে মারা গেল। তাহলে দেখেছেন কার যে কখনো ছুটি হয়ে যাবে কেউ জানে না। এইখানে দাঁড়িয়ে আমার নদিয়ার চাঁদনী মাই বললেন, জীবনটা যদি এত ছোট, জীবনটা যদি এত সংকীর্ণ, এত ছোট হলো, তাহলে কোনোদিন ভেবে দেখেছো ডাক আসলে তোমায় যখন চলে যেতে হবে, তবে কেন এত অহংকার, কেন এত ভেদাভেদ, বৈষম্য, কেন মারামারি, লাঠালাঠি, রক্তারক্তি? কোনোদিন তুমি ভেবে দেখেছো এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? তোমার ভিতরে অবচেতন মন আছে বলে, তোমার ভিতরে চেতনার অভাব বলে, তাই কিন্তু আজকের হানাহানি, মারামারি, কাটাকাটি করছো। তাই জাগিয়ে তোলো তোমার ভিতরে সেই চেতনা শক্তি। যে চৈতন্য শক্তিটা যত জাগ্রত হবে, কালের নিয়মে আস্তে আস্তে তুমি জানতে পারবে এই পৃথিবীতে তোমার আসার কারণ কি। কালের নিয়মে তুমি জানতে পারবে এই পৃথিবীতে তুমি কেন এসেছো। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নদিয়ার চাঁদনী মাই নিজের মাঝখানে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করে, জগৎ জীবের ভিতরে চৈতন্য সত্তাটাকে জাগ্রত করার জন্যে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম, প্রণব মন্ত্র, নাদ ব্রহ্মধ্বনি, ওম, সেটাকে মডিফাই করে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি বল। যাতে এই নামের মধ্যে, এই শব্দগুলোর মধ্যে, উচ্চারণের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমাদের ভেতরে চেতনা শক্তি বৃদ্ধি হয়। আজকে ভালো করে ভাববেন, আস্তে জীবনে আপনারা অনেক বড় বড় কীর্তনিয়ার মুখে হরিনাম শুনেছেন। এখানে শুনলাম খুব দামি দামি কীর্তনিয়ারা আসেন, এসেওছেন, আসবেন। আমি কোনো বড় কীর্তনিয়া নই, আস্তে বড় কীর্তনিয়া দাবি নিয়ে আপনাদের চরণে আসেন। আজকে শুধু আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমার কীর্তনটা শেষ পর্যন্ত শুনবেন। কীর্তন কোনো বুজরুকি গল্প নয়, কীর্তন কোনো কাল্পনিক চরিত্র নয়, কীর্তন কোনো অবাস্তব গল্প নয়। কীর্তন হলো বাস্তব, কীর্তন হলো বিজ্ঞান, কীর্তন হলো অধ্যাত্ম। আজকে ত্রয়ীর মিলন আপনাদের চরণে নিবেদন করব। আমি অনুরোধ করব বাচ্চাগুলোকে চেষ্টা করবেন একটু কোলের কাছে রাখা, কারণ আন কথা আসতে কোনোদিন আপনারা একাগ্রতার জগতে যেতে পারবেন না। একটা কথা আছে, কনসেন্ট্রেশন ইজ বেস্ট অফ পলিসি। একাগ্রতাটাই হলো শ্রেষ্ঠ পথ। মানুষ যত একাগ্রতা এনেছে, সে একটা অসীম ক্ষমতার অধিকারী হয়েছে। কি বাবা, কি মায়েরা, যার ভিতরে যেমন, ভালো করে ভেবে দেখবেন, আপনার ঘরের ছেলেটা, আপনি যদি পড়াশোনার মাঝখানে হঠাৎ করে টিভিটা চালিয়ে দেন, সেই ছেলেটা পড়াশোনা ভালো চলবে তো? তাহলে মনের একাগ্রতার জন্য আমরা সব একেবারে নিস্তব্ধ, নিথর নিস্তব্ধ করে দিই। দাঁড়াই দাঁড়া। ঠিক তেমন আজকে চেষ্টা করবেন আপনারা একাগ্রতার সঙ্গে সেই হরিবাসরটাকে সুন্দরময় করে তোলা। তাতে করে দেখবেন আপনাদের অন্তরে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হবে। আর একটা কথা বলে রাখি, আস্তে, আপনি অনেক টাকার মালিক হতে পারেন, আপনার অনেক টাকা থাকতে পারে, আপনি অনেক বড় বড় কীর্তনিয়া নিমন্ত্রণ করে নিয়ে আনতে পারেন, অনেক বড় হরিসভা করতে পারেন, আপনার রাশিকৃত অনেক টাকা আছে, আপনি রাশি রাশি ফল কুচিয়ে দেবতার মন্দিরে আপনি ফুল মিষ্টান্নাদি নিয়ে আপনি সেবা দিতে পারেন, কিন্তু ভক্তি যদি না থাকে তাহলে আপনার সবটাই নিষ্ফল। কি গো মা, আপনার রাশি রাশি জোগাড় করে দেয়া হলো, আপনি একজন সুন্দর রান্নি, রান্নার জন্য যা চেয়েছেন আপনার সব দেয়া হয়েছে, একটা জিনিস আপনার দেয়া হলো না, সেটা হলো লবণ। আপনি ভালো রান্না করতে পারবেন তো? যারা খেতে আসবে তারা দেখবে দূর সব ভালো হয়েছে, এ ভারী কি। ঠিক তেমন ভালো করে ভেবে দেখবেন, যেখানে ভক্তি নেই, যেখানে একাগ্রতা নেই, যেখানে আমাদের নয়নের জল নেই, সেখানে হরিনাম শুনে লাভ নেই। আমি অনুরোধ করব আপনারা শেষ পর্যন্ত আমার কীর্তনটা শুনবেন। আমার নিমাই 500 বছর আগে নবদ্বীপের মাটিতে নয়নের জল ফেলল, দেখেছেন? তখনকার দিনে একজন পণ্ডিত বললে ভুল হবে, বাংলার মাটিতে তার মতো একটা পণ্ডিত জুড়ি মেলা ভার
ন্যায় রত্ন, বিদ্যারত্ন, তর্করত্ন নবদ্বীপের মাটিতে বাঘা বাঘা পণ্ডিত ছিল, কিন্তু সমস্ত পণ্ডিতের ঊর্ধ্বে যিনি বাস করতেন তিনি হলেন আমার নিমাই চাঁদ। বেস্ট অফ ফিলোসফার ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, বেস্ট অফ ডক্টর ইন দ্য ওয়ার্ল্ড, চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কথাগুলো যে আমি বললাম, কথাগুলো শেষ মুহূর্তে মিলিয়ে দিয়ে যাব। নদিয়ার চাঁদ নিমাই কিসের অভাব ছিল ভালো করে ভেবে দেখবেন। তার পাণ্ডিত্যের অভাব ছিল না। উচ্চ বংশে তথা মিশ্র বংশে জন্ম নিয়েছিলেন। ঘরে দেবীর মতো মা ছিল, বাবা অকালে হারিয়েছিল ঠিক কথা, কিন্তু দেবীর মতো মা ছিল। একটা নয় দুটো স্ত্রী ছিল। প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়া দেহান্ত হলো, পল্লবাচার্যের কন্যা। দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া সনাতন মিশ্রের কন্যা। অমন একটা রূপবতী মেয়েকেও কাছে পেয়ে রূপের অন্ধকারে আবদ্ধ হয়নি, প্রেমের ফাঁদে পা বাড়ায়নি। তিনি বিশ্ব প্রেমের প্রেমিক হয়ে মানুষকে, এই জগৎ জীবকে শিখিয়ে দিলেন এই হরিনাম রূপ চৈতন্য সত্তা তাকে জাগ্রত করে। ভালো করে ভেবে দেখবেন। আসতে আজকে দিনে ঘরে ঘরে এমএ বিএ বিকম পাস ছেলে পাওয়া যাচ্ছে না? যে বাবা মা হয়তো আদৌ লেখাপড়া জানে না, তার ঘরে দেখবেন এখন বিএ এমএ বিকম কত বিএসসি এমএসসি কত ছেলে বসে আছে। কি বাবা বলুন? আজ থেকে 20 বছর আগে 50 বছর আগে এত শিক্ষা ছিল কি? তখনকার দিনে একটা ম্যাট্রিক পাস ছেলে যদি কেউ থাকতো তাকে দেখার জন্য লোক আসতো। কি খুব ভালো করে ভেবে দেখবেন। শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব, বিপ্লবে আনে মৈত্রী, ভালোবাসা, প্রেম, প্রীতি, এই সুন্দর পৃথিবী। তাহলে ভালো করে ভেবে দেখবেন আমরা ছেলেপুলেদেরকে লেখাপড়া কেন শেখাই? মন দিয়ে শুনবেন কথাগুলো। আজকের কীর্তন অনেক শুনেছেন, আমার কীর্তনটা শুনবেন। আমি আবার বলছি, আমি কোনো বড় কীর্তনিয়া নই, বড় কীর্তনিয়া দাবি নিয়ে আসিনি। আমার কীর্তনটা কম্পেয়ার করবেন কালকে সকালবেলা। আজকের ভালো করে ভেবে দেখবেন। তখনকার দিনে আসতে শিক্ষায় আনে চেতনা, চেতনায় আনে বিপ্লব। কোনো একটা ছেলে যদি লেখাপড়া শেখে, কালের বিবর্তনের ধারাবাহিকতা ধরে সে আস্তে আস্তে চেতনা জগতে চলে যায়, সে জ্ঞানের জগতে যায় না? লেখাপড়া শিখলে মানুষের ভেতরে চেতনা তৈরি হয়। খুব ভালো করে ভেবে দেখবেন। এখনকার দিনে আমরা যে লেখাপড়া শিখেছি পুঁথিগত বিদ্যা, কিন্তু তখনকার দিনে তো এত লেখাপড়া শিখছিল না। তাই তখনকার দিনে চেতনার জন্য কি করতে জানেন? গুরুগৃহে গিয়ে তাদের ভিতরে জাগিয়ে দেয়া হতো আধ্যাত্ম চেতনা। আমি বর্তমান দিনের ইয়াং ছেলেরা, ইয়াং জেনারেশন তথা আজকের সমাজকে আমি ছোট করছি না, ঘৃণা করছি না। বর্তমান দিনে আমরা লেখাপড়া শিখেছি, আমাদের চেতনা হয়েছে ঠিক কথা, কিন্তু সেই চেতনা আমাদের মধ্যে নেই। যে চেতনা সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবীটাকে সুন্দর রাখা যায়। কিন্তু তখনকার দিনে মায়েরা আছে 1 পাস 2 পাস, আদৌ হয়তো স্কুলে কলেজে পড়াশোনাই করেনি, কোনো বিদ্যাই তাদের ছিল না। কিন্তু ভেবে দেখবেন তাদের ভিতরে গুরুর কাছে থেকে, জ্ঞানের মানুষের কাছে থেকে যে শিক্ষাটা, যে চেতনাটা তারা পেত, সেটাকে তারা সদ্ব্যবহার করেনি। এই দেখুন বাবা, তখনকার দিনে ভালো করে ভেবে দেখবেন, বাড়িতে যদি কোনো অতিথি আসতো কি করতো? বাড়ির যিনি গৃহস্বামী কাঁধে একটা গামছা ফেলে 1 ঘটি জল নিয়ে ছুটে যেত, এই আমার বাড়িতে আজকের অতিথি এসেছে রে, আমার নারায়ণ বাড়ি ঢুকেছে। কি গো মায়েরা? আজ থেকে 20 বছর 50 বছর আগে দেখেছেন এমনই তাদের ভিতরে চেতনা ছিল। বাড়িতে কোনো অতিথি আসলে, অচেনা মানুষ আসলে কাঁধে গামছাটা ফেলে 1 ঘটি জল নিয়ে ছুটে যেত, ছেলেটার পা ধুয়ে বা সেই মানুষটার পা ধুয়ে, ও বাবারে আমার নারায়ণ এসেছে। ভাববেন এক চেতনা। আর এখনকার দিনে যদি কোনো একটা মানুষ বাড়িতে আসে, 2টো ইংরাজি কথার ফুলঝুরি ধরিয়ে দিই, কনগ্রাচুলেশন, আই এম ভেরি প্লিজড, কামিং সিট ডাউন প্লিজ। কি আমি বুঝতে পারিনি, আমি স্বপ্নে ভাবিনি যে আপনি আসবেন। ভালো করে ভাবুন, সিট ডাউন ভেবে দেখবেন। তাহলে এই শিক্ষার সেই শিক্ষা কত পার্থক্য। যে শিক্ষা মানুষকে মনুষ্যত্বের আসনে বসায়, সেটাই হলো শিক্ষা। এই জন্য আমার কথা নয়, বিবেকানন্দ এক সময় একটা সুন্দর কোটেশন দিয়েছিলেন, এডুকেশন ইজ নট ইনফরমেশন। আছে লেখাপড়া প্রকৃত তথ্য দেয় না। আজকের তথাকথিত আমরা লেখাপড়া শিখেছি, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারিনি। নিমাই চাঁদ যখন জন্মেছিল, ভালো করে ভেবে দেখবেন, তিনি আমাদেরকে এই তথাকথিত পুঁথিগত বিদ্যা শেখানোর জন্য আসেননি। তিনি কি শিক্ষা দিতে এসেছিলেন? আধ্যাত্ম শিক্ষা। ভালো করে ভেবে দেখবেন, এটা ভারতবর্ষ, ভারত। আমরা অনেকে বলি ভারতবর্ষে 2টো অর্থ আছে জানেন? ভরত রাজা, আমাদের এই ভারতবর্ষে একজন রাজা ছিল, নাম তার ভরত। তত্ত্বগুলো শুনুন মন দিয়ে।
ভরত নামে একটা রাজা ছিল, সেই রাজার নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে ভারতবর্ষ। কি বাবা, এটা আমাদের পুরাণ মতে, শাস্ত্র মতে। অপরদিকে যদি আপনি বাস্তব মতে ফিরে আসেন, তথা আমাদের দেখবেন আমাদের যে ডিকশনারি আছে, অভিধান আছে, সেই অভিধানে সুন্দর করে লিখে দিল ভারতবর্ষের একটা ব্যুৎপত্তিগত অর্থ আছে, ভা রত। ভা রত, ভা মানে জ্ঞান, রত রত, রত মানে চর্চা। যে দেশের মানুষের মাটি, যে মাটিতে মানুষগুলো আধ্যাত্ম জ্ঞান চর্চা করে। জ্ঞান মানে এখানকার সাধারণ জ্ঞান নয়, আস্তে ভালো করে ভাববেন, আধ্যাত্ম জ্ঞান। যে জ্ঞান চর্চা করলে মানুষের মনুষ্যত্ব বিকাশ হয়, সমাজ সংসার রাষ্ট্র পৃথিবীটা সুন্দর হয়, সেই শিক্ষার নাম, সেই এডুকেশনের নাম হলো আধ্যাত্ম শিক্ষা। হৃদয় গৌর হরি বল। আমার নিমাই চাঁদ 500 বছর আগে এসে নবদ্বীপের মাটিতে আমাদের ভিতরে সেই আধ্যাত্ম শিক্ষা তথা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমার নিমাই চাঁদ বললেন, এটা হলো সাধনার পীঠস্থান, এটা জ্ঞানের পীঠস্থান। তাই এইখানে মানুষের ভিতরে চেতনাটা তৈরি করে দিতে হবে। খুব ভালো করে ভেবে দেখবেন। তাই মানুষের ভিতরে চেতনা তৈরি করলে মানুষের অজ্ঞানতা দূর হবে, অন্ধকারচ্ছন্ন দূর হবে, ভেদাভেদ বৈষম্য দূর হবে, হানাহানি মারামারি কাটাকাটি দূর হবে। তারই জন্য তিনি দিয়ে গেলেন 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, নিতাই চাঁদ কি জয়, হরি নাম কি জয়, মহামন্ত্র কি জয়, আপন আপন গুরু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আমার নিমাই চাঁদ নিতাই চাঁদ বললেন, অনর্গল তোমরা হরিনাম করো, তোমাদের ভিতরে আস্তে আস্তে চেতনা বৃদ্ধি হয়।